ওয়েলকাম টু অপূর্ব এডিটিং ওয়াইটি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এভাবে কেমনে প্রেসেট সেট করবেন এবং কিভাবে কি করতে হবে সবকিছু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে লাইটরুমটি ওপেন করে নিতে হবে। তো আমি লাইটরুমটি ওপেন করতেছি, আপনারাও এইভাবে ভিডিওটির মতো করে করবেন, তাহলে সবকিছু এরকম করে সেট করতে পারবেন। তো দেখেন আমার লাইটরুমটি ওপেন হয়ে গেল। তো এখানে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, এখানে ডিএনজি প্রেসেট এড করে নেবেন। তো এই যে এড করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন অ্যাড ফটোস, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাড ফটোসে ক্লিক করার পর এখানে ফাইলসে ক্লিক করে দিয়ে আপনার যেখানে প্রেসেটগুলো আছে সেই ফোল্ডারে যাবেন এবং সেই ফোল্ডার থেকে আপনি প্রেসেটগুলো এখানে ইম্পোর্ট করে নেবেন লাইটরুমে। তো আমি দেখেন এখানে প্রেসেটে এখানে গেছি, এখান থেকে আমি দেখেন এখানে প্রায় 15টা সিলেক্ট করছি, 14টা সিলেক্ট করার পর উপরে সিলেক্টে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে যে প্রেসেট সবগুলো ইম্পোর্ট হচ্ছে। উপর থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, তো এখানে প্রেসেটগুলো কিন্তু আমার আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। দেখেন একটা এই যে আসছে। তো দেখাই উপর থেকে যদি দেখাই ইম্পোর্ট হয়েছে একটা। তো ভিডিওটা আমি কাট করে দিলাম। তো দেখেন এখানে প্রেসেটগুলো কিন্তু আমার 13টা চলে আসছে। এমনি আপনি সবগুলো প্রেসেট এভাবে লাইটরুমে নিয়ে আসবেন। আসার পর আপনি কি করবেন, একটা যে কোনো প্রেসেটের উপরে ক্লিক করে দেবেন। তো প্রেসেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে উপরে এখানে সাইডে দেখেন যে প্রেসেট লেখা আছে, তো প্রেসেটে এখানে ক্লিক করে দিবেন। তো প্রেসেটে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখেন উপরে এই দিকে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে এখানে ইম্পোর্টে এখানে দেখেন যে ক্রিয়েট প্রেসেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, আগে প্রেসেট গ্রুপটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার নামের অনুযায়ী দিবেন। তো আমি যদি এখানে দেখাই যাই আমার আগের যেগুলো আছে, তো আগের আমার এগুলা আমি নতুন করে আরেকটা করব, তার জন্য ক্রিয়েট নিউ প্রেসেট গ্রুপ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি দিবেন। যেমন আমি দিলাম অপূর্ব এডিটিং ওয়াইটি। তো দেওয়ার পর একটা ইমোজি দিলাম, তারপরে এখানে ডানে ক্লিক করে দিয়ে উপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তাহলে আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেল। তো আপনি এরপরে কি করবেন, প্রেসেট নেম, উপরে প্রেসেট নেম, এখানে প্রেসেট নেম দিবেন। যেমন আমি 1 দিলাম, আপনিও দিতে পারেন যে কোনো। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর তো দেখেন আমার এখানে 1 চলে আসছে, 1 দিছিলাম। তারপর আপনি যদি এবার অন্য আরেকটি প্রেসেটে যান, প্রেসেটে যাওয়ার পর আপনি কি করবেন, সেই আগের মতোই আবারও প্রেসেটে ক্লিক করে দিবেন। তো প্রেসেটে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, আবার সেই আগের মতোই ঠিক চলে যাবেন থ্রি ডটে। তো আমি থ্রি ডটে চাপ দিচ্ছি। থ্রি ডটে যাওয়ার পর দেখেন যে ক্রিয়েট প্রেসেট, এখানে ক্লিক করে দেওয়ার পর সেই প্রেসেটের গ্রুপটা দেখে নেবেন আবার আগের মতো যে আপনি যেটা বানিয়েছেন সেটা আছে কিনা। তো দেখেন আমার এই প্রেসেট গ্রুপটা হয়। তো এরপরে উপরে নাম লিখে দিলাম যে 2, প্রেসেট নেম 2 দিছি। তো দেখেন এই যে এখানে যদি এখন আপনাকে দেখায় যে 1 2 চলে আসছে। তো আপনি কি করবেন, এভাবে সবগুলো করে নেবেন একটা একটা করে। যদি আরেকটাতে আমি দেখাই দিই ভালোভাবে বুঝতে পারবেন তাহলে। তো আবার সেই আগের মতো কি করবেন, প্রেসেটে ক্লিক করে দিবেন। তো প্রেসেটে ক্লিক করে দেওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করে ক্রিয়েট প্রেসেটে ক্লিক করে এখানে শুধু আপনি 3 সিরিয়াল নাম্বার অনুযায়ী, যেমন 3 দিলাম আমি, তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমি যদি আবার দেখাই, তো দেখেন 1 2 3 হয়ে গেছে। এবার যদি আরেকটা প্রেসেট নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রথমে প্রেসেটে যাবেন, যাওয়ার পর প্রেসেটে ক্লিক করে দিবেন। থ্রি ডট থেকে ক্রিয়েট প্রেসেট গ্রুপটা ঠিক আছে কিনা সেটা দেখার পর আপনি সিরিয়াল নাম্বারটা দিয়ে আবার টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখেন আবার অটোমেটিক্যালি আরেকটা সেট হয়ে গেছে। তো দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা চলে আসছে, একটা একটা করে এইভাবে প্রত্যেকটা করতে হবে আপনাকে। তাহলে আপনি সিরিয়ালভাবে পরবর্তীতে এডিট করার সময় শুধু এখানে ক্লিক করবেন, তাহলে ওখানে কালারগুলো নিয়ে নেবে। তো দেখেন আমি যদি 5টার মধ্যে আরেকটা অ্যাড করি, তাহলে দেখেন যে এখানে 5টা চলে আসছে। একটা একটা করে এভাবে প্রত্যেকটাই করতে হবে, তাহলে আপনি ঠিকমতো প্রত্যেকটা কালারই পেয়ে যাবেন। তো দেখেন আমার এখানে সবগুলো কালার একটা একটা করে শো করতেছে, যেমন এই যে দিলাম। তো এবার যদি আমি আরেকটাতে দেখি, তো দেখেন সবগুলো কালারে একবার ক্লিক করলেই হয়ে যাচ্ছে, ওয়ান ক্লিকে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি ক্রসে দিয়ে আরেকটা অন্য পিকেতে যাই, যেমন এটাতে গেলাম, এটাতে যাওয়ার পর যদি আমার সেই প্রেসেটে যাই, প্রেসেটে চাপ দেওয়ার পর আপনি কি করবেন, দেখেন এখানে আবার যদি ইনক্লুড করি না থাকে, এটা তো আসি। তো ব্যাক দেই, ব্যাক দেওয়ার পর তো দেখেন এখানে সবগুলো কালার শো করতেছে। আপনি যেটাতে চাপ দিবেন সেটাই সেই কালারটাই নিয়ে নিবে অটোমেটিক্যালি। তো দেখেন এইভাবে আপনারাও সবকিছু কালার দিয়ে
প্রেসেট এভাবে অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের এডিট করার সময় কোনো ধরনের অসুবিধা হবে না। যে কোনো প্রেসেট নিমিশেই ইউজ করতে পারবেন এবং আপনার ছবিটি আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো দেখেন এক কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ প্লাস লুক চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি শুধু একটু, আপনার যদি ছবিটি ঠিক মতো না হয় তাহলে আপনি শুধু একটু কাস্টমাইজ করবেন, তাহলে হয়ে যাবে। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।